আলহামদুলিল্লাহ। চরম ঝুঁকি আর 10 ঘন্টার অস্ত্রোপচার। আমরা আস্তে 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 মিডলাইনের দিকে আসবো এবং ল্যাটারাল অ্যাপ্রোচ থেকে আমরা যে স্টানোক্লেডোমাস্টয়েড মাসেল আছে সেটাকে স্প্লিট করে আমরা নার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং তারপর আমরা স্কেলিটালাইজেশন করবো, অর্থাৎ পুরো গ্ল্যান্ড থেকে মাসেল এবং আন্ডারলাইং স্ট্রাকচারস গুলোকে সেপারেট করার পর টিউমারটাকে আমরা অপারেশন করার পরিকল্পনা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 65 বছর বয়সী আবুল কাশেম 7 সন্তানের বাবা। গলায় দীর্ঘ 45 বছর ধরে বেড়ে উঠেছিল বিশাল আকারের একটি থাইরয়েড টিউমার। বিদেশের নামকরা হাসপাতাল থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞ কেউই এই জটিল টিউমারের অপারেশন করতে রাজি হননি। পরিবারের সদস্যরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। ফলে বছরের পর বছর সেই টিউমার নিয়েই বেঁচেছিলেন আবুল কাশেম। নির্ঘুম হয়ে গিয়েছিল রাত, কষ্টের যেন শেষ ছিল না। আসলেই রোগ ব্যাধির কাছে মানুষ বড় অসহায়, আর এই অসহায় মুহূর্তটা আরও বেশি বেদনাদায়ক হয়ে যায় যখন মানুষ কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। অবশেষে বাংলাদেশের চিকিৎসক বাসুদেব কুমার সাহা ঝুঁকি নিয়েই অপারেশন করার সিদ্ধান্ত নেন। বাবার অপারেশন হবে এমন খবরে বিদেশ থেকে ছুটে আসেন আবুল কাশেমের সন্তানরা। 10 ঘন্টার অপারেশন শেষে যখন ডাক্তার বাসুদেব কুমার জানান অপারেশন সাকসেসফুল, তখন আমার চাচাজান ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তিনি চোখ খুলে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই বুকফাটা কান্নায় আনন্দে আত্মহারা হয়ে সিজদায় পড়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন। সারা জীবনের জন্য আপনি আমাদের ঋণী করে দিলেন ভাই। আপনি খুশি না? অপারেশন সাকসেসফুল শুনে পরিবার যখন আনন্দে ভাসছিলেন, তখন হাউমাউ করে বাবা বাবা বলে কাঁদছিলেন ডাক্তার বাসুদেব। তিনি তার অভিব্যক্তিতে জানান, আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি। 3 মাস হলো বাবা আমাকে ছেড়ে চলে গেছেন পরপারে। একটা বারের জন্য ভুলতে পারিনি বাবাকে। মনে হলো বাবা উপর থেকে আমার অপারেশন করাটা দেখছিল, তাই তো আমার আনন্দের বহিঃপ্রকাশটা যেন কান্নার মাঝে ফুটে উঠেছিল। বিশেষজ্ঞ টিমের সহায়তায় দীর্ঘ সময় ধরে সফলভাবে টিউমার অপারেশন সম্পন্ন করেন ডাক্তার বাসুদেব কুমার সাহা। বর্তমানে আবুল কাশেম সুস্থ আছেন এবং নতুন জীবনের স্বাদ পাচ্ছেন। এই ঘটনা আবারও প্রমাণ করল বাংলাদেশের চিকিৎসা